গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ। নামটি হাদিসের ভাষা থেকে নেয়া। হিন্দুস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের এই চূড়ান্ত যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকরণ করেছেন গাজওয়াতুল হিন্দ। ইসলামের যুদ্ধকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার গাজওয়া, 2 নাম্বার শিকওয়া বা সারিয়া। যে যুদ্ধ জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অংশগ্রহণ করেছেন তাকে গাজওয়া বলে, এবং যে যুদ্ধ অভিযানে তিনি অংশগ্রহণ করেননি তাকে ক্ষেত্রবিশেষে শিকওয়া বা সারিয়া বলে। সুতরাং গাজওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ও একটি বিশেষ পরিভাষা, জিহাদের এক বিশেষ মাকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারত অভিযান ও বিজয়ের সুসংবাদ দিয়েছেন, আর এই অভিযান যুদ্ধ যখন হবে তখন তিনি দুনিয়াতে থাকবেন না, তিনি জানতেন। সুতরাং এই যুদ্ধ শিকওয়া হওয়ার কথা, অথচ তিনি এই যুদ্ধের নাম দিয়েছেন গাজওয়া। এমন যুদ্ধ যে যুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকেন। মর্যাদার মূল্যায়ন। এই যুদ্ধ যেন এমন যে যারা এই যুদ্ধে শরিক হবে তারা যেন নিজেদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেল। সুবহানাল্লাহ। যুদ্ধটির নাম গাজওয়া হওয়ার সম্ভাব্য আরও কারণ থাকতে পারে, যেমন এটি মুশরিক মালাউনদের সাথে মুসলিমদের চূড়ান্ত যুদ্ধ। যুদ্ধের প্রচণ্ডতা, পরিবেশ, মুসলিম ও মুশরিকদের বৈষম্যমূলক অবস্থান, ঈমানদারদের স্বল্পতা, কঠিন পরীক্ষা, চূড়ান্ত বিজয়সহ ভারতীয় উপমহাদেশকে সার্বিকভাবে শিরকের মূলোৎপাটনের মাধ্যমে দারুল ইসলামের অন্তর্ভুক্ত করার কারণেও হতে পারে। একটি হাদিসে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবেন, এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন, এবং সে মুসলিমেরা ফিরে আসবে, তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে শামে পাবে। সুতরাং গাজওয়াতুল হিন্দ হলো ভারতীয় উপমহাদেশের মুসলিমদের ভারতের মালাউনদের বিপক্ষে চূড়ান্ত যুদ্ধ, যেখানে মুসলিমরা বিজয়ী হবে। হাদিসে বর্ণিত হিন্দ বা হিন্দুস্তান হলো অবিভক্ত ভারতীয় উপমহাদেশ, যা গ্রেটার খোরাসানের কিছু অংশ। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হিন্দুস্তানের এই ভবিতব্য যুদ্ধটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে ভবিষ্যদ্বাণী করেছেন। আমরা সেই যুদ্ধের রূপরেখা বা কেমন হতে পারে সেই যুদ্ধ তা আলোচনার পূর্বে একটু কয়েকটা হাদিস দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন। কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব। যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরত ঈসা এই যুদ্ধ প্রতি আল্লাহর করুণা ও মাগফিরাতের নমুনা বর্ণনা করতে গিয়ে নবীজি ঈসা আলাইহিস সালাম এর বাহিনীর সাথে তুলনা করেছেন এবং বলেছেন, আমার উম্মতের দুটি দল এমন আছে যে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আর এক দল হলো যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গী হবে। সুতরাং এই যুদ্ধ একটি সুনির্ধারিত, সুনির্দিষ্ট এবং প্রতিশ্রুত চূড়ান্ত যুদ্ধ। ভারতের সকল যুদ্ধই যেহেতু আমভাবেই গাজওয়াতুল হিন্দ, তাই অনেকেই বলে গাজওয়াতুল হয়ে গেছে। অনেকেই মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের অভিযানকেও গাজওয়াতুল হিন্দ বলে থাকেন। এক্ষেত্রে তারা চরম বিভ্রান্তির শিকার। হ্যাঁ, হিন্দুস্তানের সকল যুদ্ধই সাধারণভাবে গাজওয়াতুল হিন্দ বা হিন্দের যুদ্ধ, কিন্তু আমাদের আলোচিত গাজওয়াতুল হিন্দ খাস ও পারিভাষিকভাবে এটি আলাদা ও স্বতন্ত্র, এবং এটি অদ্যাবধি সংগঠিত হয়নি। প্রথমত, সমস্ত ভারতীয় উপমহাদেশ নিয়ে কখনোই একযোগে হিন্দু মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়নি, এবং ভারতে কখনোই নিরঙ্কুশভাবে ইসলাম বিজয়ী হয়নি ও হিন্দুত্ববাদও মিটে যায়নি। দ্বিতীয়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত দুনিয়ার প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছবে, এবং ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম সমগ্র দুনিয়ায় বিজয় করবেন। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশের প্রতিটি ঘরে তাওহীদের কালেমা পৌঁছাবেই, হিন্দুরা পরাজিত হবেই। কিন্তু ভারতে এখন সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দুরা, কিন্তু সনাতনীদের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা, বর্ধিষ্ণু গোড়ামিপূর্ণ পৌত্তলিকতা, ইসলাম বিদ্বেষ ভাব, মুসলিমদের উৎখাত, ভারত শুধুই হিন্দুত্ববাদের ভূমি, এসব চিন্তাধারার প্রতিষ্ঠা এবং হাজার বছরের বিদ্বেষ, ক্রোধ, প্রতিশোধপরায়ণতা ক্রমেই হিন্দুত্ববাদীদের ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।
একটি যুদ্ধের সূত্রপাত দৃষ্টিগোচর হচ্ছে এবং এসব হিন্দুদের ফায়সালার জন্যও একটি যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে আছে। তাই হিন্দু মুসলিমের এই পরস্পর বিরোধী স্রোতের সমাধানের জন্যে একটি যুদ্ধ হবেই, আর সেটাই হবে গাজওয়াতুল হিন্দ ইনশাআল্লাহ। তৃতীয়ত, হাদিসে দুইটি দলের জন্য জাহান্নাম থেকে পরিত্রাণের সুসংবাদ এসেছে। 1 নম্বর শামের মুজাহিদিন, 2 নম্বর হিন্দুস্তান অভিযানকারী। আমার উম্মতের দুটি দল এমন আছে যে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আরেক দল তারা যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গী হবে। এখানে একই হাদিসের শামের সাথে হিন্দুস্তানের যোদ্ধাদের আলোচনা থাকার কারণে উভয় যুদ্ধটি সমসাময়িক হওয়ার সম্ভাব্যতা থাকে। চতুর্থত, আমাদের এই দলিলটি এতই স্পষ্ট ও সন্দেহাতীত এবং পরে আর কোনো কিছুই লাগে না। হাদিসে এসেছে যে গাজওয়াতুল হিন্দের যোদ্ধারা যুদ্ধ বিজয় করে হিন্দু রাজাদের বন্দি করে শামে যাবে এবং সেখানে পৌঁছে ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হবে ঈসা আলাইহিস সালামের সমসাময়িক। তখন শামে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন ও যুদ্ধরত থাকবেন। আর ঈসা আলাইহিস সালামের কয়েক বছর আগে যেহেতু ইমাম মাহদি আসবেন, আর হিন্দের যোদ্ধারাও যুদ্ধ বিজয়ের পর অর্থাৎ বেশ কয়েক বছর যুদ্ধ করে বিজয়ী হবে, তাই এই ব্যাপারে সংশয় থাকে না গাজওয়াতুল হিন্দের সময় শামে ইমাম মাহদি থাকবেন। আর ইমাম মাহদি হবে সম্মিলিত নেতা এবং মুসলিম উম্মাহ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে, তাই তিনি ওই সময়ের সব ফ্রন্টেরই নেতৃত্ব দিবেন। অতএব গাজওয়াতুল হিন্দ হয়নি, শীঘ্রই হবে ইনশাআল্লাহ।